আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো প্রতিদিনের মতো আজকেও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর দিনটি ছিল মঙ্গলবার, আর সেদিন ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আর আমার সকালবেলাতে ঘুম থেকে একটাই অভ্যাস থাকে, জল গরম করা। আর আজকে হঠাৎ করেই দেখতে পাচ্ছি জল গরমের যে কেটলিটা আছে তার তলা দিয়ে একটা আরশোলা বেরোচ্ছে। দেখেই আমি মামনিকে বলছি যে এখানে আরশোলা বেরোচ্ছে, তুমি ঠিক মতো রাখো নি, এটা বলতে যাচ্ছি। তো মামনি বলছে যে না, আমি ঠিক করেই তো রেখেছিলাম। তো যাই হোক, কোনো কারণে হয়তো আরশোলা ঢুকে গেছিলো। তো এইদিকে আমি জল গরমটা করেছি, কারণ সকালবেলায় জল গরমটা অমিতের খুব দরকার হয়। তো অমিত জল গরম খাই, আর আমিও মাঝে মাঝে, সবাই আর কি টুকটাক করে খাই। তো যাই হোক, এইদিকে আমি সকাল সকাল কাজটা সেরে নিচ্ছি। তারপরে এখনও রান্না করা আছে, কারণ আজকে তো অমিত যেহেতু স্কুল যাবে। তো এইদিকে সব আগের দিনে তো সবজি আমাদের কাটা থাকে। তো এইদিকে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো এইদিকে এখন বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু মূলো ভাজাও হয়েছে, মানে সিদ্ধ করে রাখা হয়েছে হালকা। আর ওই দিকটাতে হচ্ছে মানে প্রেশার কুকারে হচ্ছে আলু, মানে আলুটা সিদ্ধ করা আছে যেহেতু পোস্ত হবে তার জন্য। তো এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি মূলোগুলো ভেজে নিচ্ছি। আর হঠাৎ করে গ্যাসটা মানে ফ্লেমটা অনেকটা বাড়ানো ছিল, আর এক সাইডটা এরকম কালো কালো হয়ে পুড়ে গেছে অর্ধেকটা, মানে একটু একটু করে। তো যাই হোক, দেখলাম সেরকম অতটা কিছু হয়নি, কিন্তু তাও এই দিকটা ভাজছিলাম করছিলাম, কারণ মূলো মানে ভাজা খেতে অমিত খুব ভালোবাসে। কারণ মিষ্টি মিষ্টি করলে তো সবারই ভালো লাগে খেতে, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে বেগুন ভাজা মূলো ভাজা সব হয়ে গেছে। বেগুন যেহেতু অমিত ভাজা খুব একটা পছন্দ করে না, বেগুন পোড়া ভালোবাসে, মানে বেগুন ভাজা খায় শুধু ওই মানে রুটি দিয়ে একটু বেগুন ভাজা খেলো, বা যদি কোনো ডাল হয় ভাতের সময় ডাল দিয়ে একটু বেগুন ভাজা খায়, তাছাড়াও বেগুন ভাজা খেতে পছন্দ করে না। তো সেই জন্য ওর জন্য মূলো ভাজা করা আছে, বেগুনও দেওয়া হবে, তার সাথে মূলো ভাজাটাও দেওয়া হবে। আর এইদিকে তো প্রেশার কুকারে তখন আলু সিদ্ধ হচ্ছিল, আর আমি যেহেতু পোস্ত করব সেই জন্য এদিকে আগে থেকে আমি মানে পোস্ত বেটে রেখেছিলাম। আর এমনিতেও আমাদের পোস্ত বাটাই থাকে। এইদিকে আদা রসুনও পেস্ট করাও থাকে, এইদিকে পোস্তও থাকে, মাঝে মাঝে সর্ষেরও থাকে, মানে যখন যেটা মনে হয়। পোস্তর জন্য যেমন 3-4 বার করার মতো পোস্ত আর কি বেটে রাখা হয়। আর এইদিকে মানে সর্ষে থাকে 2-3 বার টকের জন্য আর কি, মানে সর্ষে বেটে রাখা হয়। তবে সবসময় থাকে না, কারণ সর্ষেটা একটু বেটে রাখলে কি মানে একটু তেতো তেতো লাগে, তো সেই জন্য সবসময় আর কি সর্ষে বাটাটা থাকে না, শুধু পোস্তটা থাকে মাঝে মাঝে। আর থাকে ওই আদা রসুন বাটা, তো ওটা টেলিকার ব্যাপার। আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, আমি প্রথমেই বললাম। তো লক্ষ্মী পুজোটা মানে আগের বছর হয়নি, আমাদের আসুদ ছিল, তো এক বছর যেহেতু করতে হয় না, তো সেই জন্য তখন হয়নি। আর এর আগে যতবার হয়েছে আমি 2-1 বার ছিলাম এই মানে 4টে বছরের মধ্যে। তো যাই হোক, তারপর আমি দেখিনি, যখন হয়তো আমি সিউড়িতে ছিলাম বাবার বাড়িতে, তখনই হয়তো পুজোটা হয়েছে। তো যাই হোক, তো এইবারে যখন আছি তখন তো পুজো দেখবই, আর কিভাবে কি করছে সেটাও। আর এইদিকে সবথেকে বেশি আমার ইন্টারেস্ট লাগে যে করি, মানে আমি হয়তো পরে যখন আমি দেখাবো ভিডিওতে যে পুজোর সময় কি করি লাগছে, কির ওপর বসানো হচ্ছে, তো এগুলো সবই আমি দেখাবো। তো যাই হোক, এইদিকে আমি এখন রান্নাটা করে নিচ্ছি আলু পোস্ত, কারণ এটা করে আমাকে আবার ঠান্ডা করতে হবে, কারণ অমিত যেহেতু নিয়ে যাবে। তো এইদিকে মানে আর কিছু দেবো না, শুধু পোস্তটা দেবো। আর ওদিকে তো বেগুন ভাজা মূলো ভাজা, আর ওখানে ওদের স্কুল থেকে যে তরকারিটা হয় সেটাও নেয়, আর ভাতটা তো নেয়। আর এদিকে ওদের স্কুলে যারা আরও টিচাররা আছে তারাও মানে কিছু কিছু আর কি নিয়ে আসে। তো এই নিয়ে ওদের একটা প্রতিদিনের পিকনিকের মতো হয়ে যায়, মানে সবাই সবারইটা কেউ কে আর সব টিচারগুলোকে দেয়। তো যাই হোক, বেশ ভালোও লাগে। আমাদের মানে স্কুল জীবনে যেরকম আমরা টিফিন সবারই যেমন শেয়ার করে খেতাম, সেখানে ওদের এখানেও হয়। তো যাই হোক, একটা ব্যাপার মজার লাগে। এদিকে তো প্রায় 7:30 বেজে গেছে, উঠেছি 6:15। যাই হোক, এদিকে করতে করতে 7:30 মতো মনে বেজে গেছে। তো এদিকে সেজন্য আমি চাটা বসিয়ে দিলাম, কারণ একটু পরই অমিত চা খাবে। তো সেজন্য আমি চাটা এদিকে বসিয়েছিলাম, সব একদম রেডি করে রেখেছিলাম, আদা চিনি চা পাতা, শুধু জাস্ট গ্যাসটা অন করে বসিয়ে দিলাম। তো এদিকে চা এখন হোক। আর সব থেকে ব্যাপার, সকালবেলায় যখন ঘুম থেকে উঠছি এত ঠান্ডা লাগছে, তখন সোয়েটার টুপি সব পরছি, তারপরে যখন রান্না করে আগুনের তাপে মনে হচ্ছে এত গরম, এই বুঝি গ্রীষ্মকাল চলে এলো।
যাই হোক, খুব গরম লাগে এই টাইমটাতে। তারপরে আমি সব মাফলার সোয়েটার সব খুলে দিই, কারণ বীভৎস গরম লাগে এই রান্নাঘর থেকে বেরোনোর পর। তো এদিকে যাই হোক, এদিকে এখন চাও হচ্ছে, ওদিকে পোস্তটা ফুটে গেলে তখন আমি ঠান্ডা করতে দেবো। আজ যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, তাই আজকে নিরামিষ হচ্ছে। আর এদিকে আমি আজকে টমেটো দিইনি, কারণ টমেটো পোস্ত খেতে আমার খুব ভালো লাগে, আর বড়িটা অমিত খাই না, তার জন্য দেখলাম শুধু নিরামিষ এরকম হবে, তার থেকে বড়ি দিলে খেতে ভালো হবে। আর টমেটো ছিল না, তো সেই জন্য আর দেওয়া হয়নি। আর একটু বেগুন, মূলোটা একটু আমার পুড়ে গেছিলো, কথা বলতে বলতে বুঝতে পারিনি। এদিকে অমিতের জন্য, এদিকে আলু ভাজা আছে, সব রেডি করে রেখে দিয়েছি আমি। এদিকে মুড়ি সব রেডি করে রাখা আছে, তাহলে সব ভরে দেবো, তাহলেই হবে। এদিকে বাচ্চা একদম 8:45, আর একদম টাইম টু টাইম। তো যাই হোক, এদিকে অমিত উঠে পড়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে, আর এখন আমি অমিতের টিফিনগুলো ভরে দিচ্ছি। তাই মামনিকে বললাম তুমি চাটা দিয়ে দাও। তো মামনি ভুলে গেছিলো, ভাবছিল চাটা এখানে আছে, তাই বিস্কুটটা এখানে দিতে আসছিলো। আমি বললাম টেবিলে আছে। তো এইখানে মামনি নিয়ে এখন বিস্কিটগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে অমিতের যা কিছু লাগবে সব আর কি গুছিয়ে দিচ্ছি। তো এদিকে তো আমি টিফিন, জল সব কিছু আমি ভরে দিলাম ব্যাগের মধ্যে। তো এইদিকে অমিতের সোয়েটার, জ্যাকেট আমি সব কিছু রেডি করে দিয়েছি। এখন এদিকে চা দিয়েছে, চাটা খেয়ে নেব, তারপরে মুড়িটাও মাখিয়ে দেবো, তখনও মুড়িটা তখন খেয়ে নেবে। আর ও যাওয়ার সময় একটা লবঙ্গ খায়, একটা ছোট্ট বোতলের মধ্যে জল ভরে দিই যাতে গাড়িতে দেওয়ার জন্য। ওর চাবি, ওর চশমা, ফোন, ঘড়ি সব আমি ওর টেবিলের মধ্যে রেখে দিই। এমনকি হেলমেটও মুছে আমি ভালো করে ওখানে রেখে দিই, যাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। একদম বেরোনোর সময় ওখান থেকে ও সব একটা একটা করে নিয়ে যেন ও ঠিক মতোভাবে যেতে পারে। যাই হোক, ওর গ্লাভস, ওর যে মাস্কের মতো যেটা মুখের মধ্যে নেয়, সব আমি বের করে সামনেখানে রেডি করে দিই। তাও ওর এত মাঝে মাঝে লেট হয়ে যায়, ও নিজেই বুঝতে পারে না যে সব কিছু রেডি করে দেওয়ার পরও কেন লেট হয়ে যায়। লেটটা ওর কারণেই। যাই হোক, এখন তো ওইদিকে অমিত তো রেডি হয়ে গেছে, তো এখন জাস্ট মুড়িটা খেয়ে নেবে, তারপরে ও বেরিয়ে পড়বে। তো ততক্ষণে আমরা এদিকে চা বিস্কিট খেয়ে নিচ্ছি, কারণ আমার তো একদম জল হয়ে যায় চা। তারপরে আর সকালবেলায় আমাকে 3টে বিস্কিট খেতেই হবে, আমার খুব খিদে পেয়ে যায়। তো তারপরে এদিকে অমিত তো বেরিয়ে পড়লো। আর অন্য সময় যখন ভোলা থাকে, ভোলাটা ওর গাড়িটা বের করে রাখে। তো এখন মনে হয় সে টাইমে হয়তো ভোলা ছিল না, গাড়ি বের করানো হয়নি। তো এখন ওই গাড়ি বের করবো, আর তাড়াহুড়োর জন্য অনেকটা দেরি করে ফেলে। তো এইদিকে ওকে একটা ছোট্ট কৌটোর মধ্যে আমি জল রাখতে বলেছি গাড়িতে দেওয়ার জন্য। আর আমি নিচে যখন লজের মধ্যে লোক থাকে, তখন আমি নিচে যাই না, তো সেজন্য অমিত আমাকে নিচে যেতে বারণ করে। তাহলে আমি ওর গাড়ির মধ্যে জলটা দিয়ে দিই, সামনের চাকাতে বলেনি কি কোনো মানুষ আর কি গাড়ি নিয়ে বেরোনোর সময় সকালবেলাতে জল দিতে। তো সেটা আগে করতাম না, তো অনেকেই আমি শুনেছিলাম তো দেওয়ার জন্য, তো তখন থেকে আমি ওকে দিই। তো যাই হোক, একটা কৌটো রেখে দিয়েছিলাম, তো ওটার মধ্যে জল রেডি করে আমি রেখে দিই, সেটাই অমিত ওখানে দিয়ে দেয়। তো যা বলি ও আমাকে শোনে সব কথাই। তো যাই হোক, ও এখন এদিকে বেরিয়ে পড়ুক, তারপরে তো আসল যুদ্ধ। এখন রিকু আছে, রিকু তো এদিকে এখন ঘুমাচ্ছে, তো এখন ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তো এই কিছুক্ষণ পর মামনি স্নান করে এখন এগুলো সব পুজোর জন্য বের করে রাখছে। তো এখানে যে 4টে প্যাঁচা পেঁচি আছে, তো সেটা দিয়েই আর কি পুজো হয়। ওইখানে যে সিংহাসনটা আছে, সিংহাসনটার তলে আর কি হলুদ রঙের যে একটা পেপার আছে, তো এটার তলে নাকি ধান দেওয়া আছে পুরোটাই। আর তার উপরে পেপারটা দিয়ে ওই যে অনেকগুলো কড়ি দেখছো, এগুলো সব আর কি বছর বছর পেরোলে 5টা করে কড়ি নাকি ওর মধ্যে দিতে হয়। তো মামনির এখানে যত বছর আসা হলো এই বাড়িটাতে, এর আগেও এখানে একটা বাড়ি ছিল, তো সেই বাড়ি থেকে এই আজ যে বাড়িটাতে আছে সেখানে পর্যন্ত তো এই ততগুলো কড়ি হয়েছে। তো প্রতি বছর নাকি নিয়ম আছে যে 5টা করে কড়ি বাড়াতে হয়। তো এগুলাই আর কি সব আমি দেখে রাখছিলাম, মামনি আমাকে বলছিল এগুলো দেখে রাখো। আর এটা নাকি হচ্ছে প্যাঁচা পেঁচিকে নাকি এরকম করে শাড়ির মতো পরিয়ে এটা নাকি রাখতে হয়, এটা আর কি পুজোর সময় আর কি এরকম নিয়ম। তো সেগুলোই আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আমি যখন দেখেছিলাম আমারও তো মনে নেই ঠিক মতো, তো সেগুলোই আমি দেখছিলাম।
তো এরকম করে যে পুজো হয় আমি এর আগে শুনিও নি আর এর আগে দেখিনি, কারণ আমার শিউরিতে এই বাড়িতে তো মানে ওই বাড়িতে তো আর এরকম টাইপের পুজো হয়নি কখনো। এমনি বৃহস্পতিবারে যে প্রতি মানে সপ্তাহে যে পুজো হয় মা করতো, ঠাম্মা করতো, তো সেইগুলো দেখেছি। তারপরে কোজাগরি লক্ষ্মী পুজো দেখেছি, কিন্তু এরকম পুজো আমি আগে শুনিও নি আর দেখিও নি। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ করলে ফল তো সোনা, মানব জমি রইল পতিতাবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মন রে কৃষিকাজ জানো না, কেন কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ। এখন মামুনি তো ওদিকে সব রেডি করছে, কারণ আমি এইসব ব্যাপারে জানি না আর কোথায় কী থাকে, আমি এখনও পর্যন্ত কিছু জানি না। তো এইদিকে আমি স্নান করে নিই, তারপরে তখন মামুনির সাথে যেটুকু হয়তো হেল্প করবো বা হয়তো পুজো ঠাকুর আসবে তখন দেখবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন এদিকে আমি চাটা করে রেখে দিলাম, তাহলে দোকানে কেউ চা নিতে এলে মামুনি তখন দিয়ে দিতে পারবো। আমি এখন ঝট করে স্নানটা করিনি, কারণ রিকু এখন ঘুমাচ্ছে, আর রিকু যদি একবার উঠে যায় ব্যাস স্নান করা হলো। আমি আবার ঘুম পাড়ালাম, দিয়ে আমি এখন স্নান করতে যাচ্ছি। আর মামুনি ডাকলো, ডেকে বললো কি যে একবার দেখে যাও যে কেমনভাবে কি সাজালাম, সেই জন্য আমি দেখতে গেছিলাম। তো এখন এদিকে রিকু কিন্তু ঘুমাচ্ছে, আমি চট করে স্নানটা এখন করে নিই। তো ওই যে রিকু এখন ঘুমাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এখন রিকু ঘুমাচ্ছে, আমি চট করে স্নানটা করে নিই, একটু কাপড় কাচা হেলাতানা এইসব একটু ব্যাপার আছে, চট চলে আমি কেচে নিই, তারপরে আমি স্নান করি। চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপরে তোমাদের সাথে কী কী সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন 9:20 বেজে গেছে, আমি ভাবলাম তারও আগে স্নান করে নেবো, কিন্তু আর হয়ে উঠলো না। রিকু ঘুম থেকে উঠেছিল, আবারও আমাকে ঘুম পাড়াতে হলো। তো এখন এদিকে মামনি সব কিছু রেডি করছে, করুক, আমি এদিকে ঝট করে স্নানটা করে নিই। আর রিকু যদি উঠে যায় তা আমি আর স্নান করতে পারবো না, তো যাই আগে স্নান করি, তারপর তোমাদের সাথে সব কিছু দেখাবো। তো চলো, স্নান হয়ে গেছে, রিকু উঠে দেখছি রিকু তো ঘুম থেকে উঠে গেছে। তো মামনির কাছে আছে, আমি এখন ঝট করে কাপড়গুলো মেলে দিয়ে আসি, নাহলে এবার রিকুকে খাবো। তো মামনি এদিকে সব রেডি করে রেখে দিয়েছে। তো আজকে এই যে মা লক্ষ্মীর এরকম করে পুজো হয়, 4বার না 3বার এরকম হয়, মানে কোন কোন মাসে আর কি হয় আমার ঠিক মনে নেই। তো প্রতি বছর নাকি এই 5টা করে করেই বাড়াতে হয়, তো এটা একটু অন্যরকম, আমি জানতাম না। তো এখন আমি বজরংবলীর পুজো করে নিই, তারপর তখন মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ করলে ফল তো সোনা, মানব জমি রইল পতিতাবাদ করলে ফল তো সোনা, মন রে
কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া। মনে হয় 11টা এরকম করে আসবো বলেছিলাম, আমি বলেছিলাম 10:30টার মধ্যে চলে আসতে। তো এখন 10:30 বাজছে, এখনও আসেনি। যাই হোক, তো 11টার সময় আসবো। ওদিকে সব কিছু রেডি করা আছে, শুধু ফলটুকু কাটলে হয়ে যাবে। রিকু এখন উপরে আছে, মামনি নিয়ে আছে ওকে। তো আমি যাই এখন উপরে, কাপড় আছে ওগুলো কিছু মিলে দিয়ে আসি, কাপড়গুলো কেচেছি সেগুলো মিলে দিয়ে আসি। এদিকে আমার বাচ্চাগুলির পুজো হয়ে গেছে, এবার বামন ঠাকুর আসবে, বামন ঠাকুর নিজের মতো করে পুজো করে নেবে। তার ওগুলো সব কিছু ওদেরকে দেখাবো। তো এখন যাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। কি করছিস তুই? রোদটা এত ভালো লাগছে। চলো, খাবারটা করে নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। ওকে খাইয়ে দিয়ে আগে তারপরে তখন বিছানা সব কিছু পরিষ্কার করবো। তারপর এখন ঠাকুর মশাই তো আসেনি, তখন আসবে, তখন দেখবো যে কী করছেন উনি। তা এখন রিকু, ও রিকু, তাকাও আমার দিকে, তাকাও। তোমার ঠাম্মা তোমাকে টুপি পরিয়েছে? এই এইদিকে এখন বামন ঠাকুর আসতে একটু দেরি আছে, তাই আগে আমি রিকুকে এখন খাইয়ে দিই, তারপরে যখন আসবে তখন পুজোর ওখানে যাবো। এদিকে আমি রিকুকে খাইয়ে দিয়েছি। এখন ভাবলাম হাতে যেহেতু আমার সময় আছে, আর 11টা কিন্তু পেরিয়ে গেছে, 11:05 হয়ে গেছে, এখনও কিন্তু বামন ঠাকুর আসেনি। তাই ভাবলাম যেহেতু হাতের কাজ আছে, তাই আমি বিছানাটা গুছিয়ে রাখি। আর আমি যেহেতু পুজোর কাছে যাব, কিন্তু পুজোর কোনো জিনিস আমি ছোবো না, তো সেই জন্যই আমি বিছানায় উঠে আর কি সব গুটিয়ে নিলাম। তো মামনি ওইদিকে পুজোর জন্য সব কিছু করছে, তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই। ওই সাইডে রাত্রেবেলাতে হলে আর কি এমনি পর্দা দেওয়া থাকে, কিন্তু রাত্রেবেলা হলে দুটো চাদর আছে, দুটো চাদরকে আর কি সমানভাবে দিয়ে দেওয়া হয়, মানে অর্ধেক অর্ধেক করে, মানে হাওয়া যাতে না ঢোকে। ওখানে যে ছোট ছোট যে মানে হাওয়া পাস হওয়ার বা তোমার কি বলবো, কোনো জল এলে বেরিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ছোটো 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 ফুটো আছে, এরকম ছিদ্র টাইপের আছে, তো সেইগুলো দিয়ে হাওয়া ঢোকে। তারপরে ব্যাপার হচ্ছে এই সাইড উপরে যেগুলোর যে পুট্টি মারা থাকে, সেগুলো মানে বছরখানিক হলে ছেড়ে যায় এগুলো আস্তে আস্তে, ওইগুলো কিছু কিছু দিয়ে হাওয়া ঢোকে, প্রচণ্ড হাওয়া ঢোকে আর ঠান্ডা হয়ে থাকে। তো সেই জন্য পর্দাটা দিয়ে রাত্রেবেলাতে দুটো চাদর দিই, যাতে একটু হলেও আর কি ঠান্ডাটা একটু কম ঢোকে আর নাও লাগে অতটা। যাই হোক, 11টা বেজে গেছে, এখনও পর্যন্ত ঠাকুরমশাইয়ের নাম নিয়ে আসার। ফোন করেছিলাম, ওরে ওরে চলো।
তো এদিকে আমার রং ঢং করতে করতে কিন্তু ঠাকুরমশাই চলে এসছে। তো এদিকে মামুনি এখন ডাকছে, তো আমি এখন চট করে যাই। তো এদিকে হচ্ছে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, আর এসে এসে পুজো শুরু করে দিয়েছে। এদিকে তো পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে, প্রসাদ টোসাদ মুড়ি যা খাওয়ার খেয়ে নিয়েছি। রান্না তো সকালে হয়ে গেছে, এখন মনে কিছু কাজ টাজ কিছু নেই, শুকাচ্ছে এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সকালে তো রান্না হয়ে গেছিলো, আর সেরকম কোনো কাজ নেই। এদিকে মামনি শুধু ভাতটা করছে, আর সেজন্য আর কি করবো, সেজন্য শোকাতে বসে বসে আর কি ভাত খাচ্ছি। কি করছিস তুই? কোটো? হ্যাঁ, কুরকুরে খাবি? এটা কুরকুরে? কি এটা? ঝাল লঙ্কা না রেখেছো? হাতে লেগে জ্বালা করবে, কিন্তু হাতে লাগলে জ্বালা করবে মানে। তোর বোতামটা খুলে গেছে দেখ জামার, যা। তো তারপরে রিকুকে আমি স্নান করিয়ে নিয়েছি, আর এখন রিকু যাচ্ছে ঠাকুর ঘর। এটা হচ্ছে ওর প্রতিদিনের রুটিন। তো যাই হোক, ও এখন গিয়ে এখন প্রণাম করবে, আর এই তো খুব ভালোবাসে এটা করতে। আজ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় করলাম না। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। টাটা।